এরপরেও যখন আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে, এই যুদ্ধে নতুনভাবে আমেরিকা এবং ইসরায়েলের উপরে নিয়ন্ত্রণ আনতে ইরান এবার হুমকি দিয়েছে সারা পৃথিবীতে যে ইন্টারনেট ব্যবস্থা চলে সামুদ্রিক কেবলের মাধ্যমে, সেই সামুদ্রিক কেবলকে কেটে দিয়ে সারা পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নতুন হুমকি দিল ইরান। ইরানের নিয়ন্ত্রণ থাকা স্ট্রেট অফ হরমুজের তলা দিয়েই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ইন্টারনেট লাইন বসানো আছে। এই স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগর, এই দুই সাগরের তলা দিয়েই আমেরিকা হয়ে ইউরোপ এবং ইউরোপ হয়ে এশিয়া মহাদেশে পৃথিবীর গুরুত্বপূর্ণ ইন্টারনেট পরিষেবা চলে সাগরের তলা দিয়ে পাতায় কেবল লাইন হয়ে। আর এই স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগরের তলা দিয়ে যে গুরুত্বপূর্ণ কেবল লাইন গেছে, সেই কেবল লাইন ধ্বংস করার হুমকি দিল ইরান। ফলে গোটা পৃথিবীর যে ডিজিটাইজ সিস্টেম, বর্তমান পৃথিবীর যে ইন্টারনেট পরিকাঠামো, অর্থাৎ গোটা পৃথিবীর টেলিকমিউনিকেশন, কম্পিউটার সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, মেডিকেল সিস্টেম, এক কথায় সারা পৃথিবীতে বর্তমানে যে ডিজিটাইজেশন সিস্টেম চলছে, সেই সিস্টেম এক মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে যদি স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগরে পাতা সামুদ্রিক কেবলকে সত্যি সত্যি যদি ইরান কেটে দেয়, তাহলে গোটা পৃথিবী এক মুহূর্তে মধ্যযুগে চলে যাবে। ফলে এই বিপদকে মোকাবেলা করা আমেরিকা বা ইউরোপের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। এই মুহূর্তে ভারতবর্ষের চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ভারতবর্ষে এই মুহূর্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই খবরকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ভারতবর্ষের টেলিকমিউনিকেশন মিনিস্টার সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে নিয়ে দফায় দফায় বৈঠক শুরু করেছে। সত্যি সত্যি যদি স্ট্রেট অফ হরমুজে থাকা সামুদ্রিক কেবল লাইনকে যদি কেটে দেয় ইরান, তাহলে পৃথিবীর জন্য এই বিপর্যয় মোকাবেলা করা অত্যন্ত দুরূহ হয়ে উঠে পড়বে। আপনারা টেলিফোনের মাধ্যমে যে নিবেদন আমাদের দেখছেন, সেই নিবেদন বন্ধ হবেই। সারা পৃথিবীর 95% ইন্টারনেট পরিষেবায় সম্পূর্ণরূপে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই মুহূর্তে। ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড তারা লিখেছে, ইরান থ্রেটেন্স টু কাট আন্ডারসি কেবলস could disrupt 95% of global internet. ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে সামুদ্রিক যে ইন্টারনেটের কেবল লাইন রয়েছে, সেই কেবল লাইন কেটে দেওয়ার এর ফলে সারা পৃথিবীর 95% ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হওয়ার আশঙ্কা, লিখছে ন্যাশনাল হেরাল্ড। একইভাবে দ্য টাইমস অফ ইন্ডিয়া তারাও লিখেছে, ইরান রিপোর্টেডলি থ্রেটেনিং টু কাট রেড সি কেবলস, অর্থাৎ লোহিত সাগরের তলা দিয়ে যে ইন্টারনেটের কেবল রয়েছে সেই কেবল কাটার হুমকি দিয়েছে ইরান। সাধারণত আমরা মনে করে থাকি আমাদের ফোনের যে ইন্টারনেট পরিষেবা, এই ইন্টারনেটের জন্য কোনো তার প্রয়োজন হয় না, অর্থাৎ টাওয়ার থেকে বাতাসের মাধ্যমে আমাদের এই ফোনে সিগন্যাল আসে এবং সেই সিগন্যালে আমরা সমস্ত ইন্টারনেটের কাজ সম্পন্ন করি। ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে ভিডিও কলিং, সারা পৃথিবীর যত ইন্টারনেটের লেনদেন হয়, আমরা মনে করি এই সমস্ত পরিষেবা ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীন ভাবেই আমরা এই সমস্ত কাজ করে থাকি। তারের প্রয়োজন হতো তখনকার সময় যখন বাড়িতে বাড়িতে ল্যান্ডলাইনের ফোন ছিল। মোবাইল আসার পর থেকে এই তারের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ধারণা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। সারা পৃথিবীতে যে ইন্টারনেট পরিষেবা চলে, আমরা বলছি অন্তর্জাল, এই জাল সত্যিকারের তারের জাল। চলুন আমরা ম্যাপটা দেখে নিই, তাহলেই বুঝতে পারবো সারা পৃথিবীতে কিভাবে ইন্টারনেট পরিষেবা কাজ করে। আর এই ইন্টারনেট পরিষেবা চলার ক্ষেত্রে কেবল হচ্ছে অপরিহার্য, তার ছাড়া ইন্টারনেট পরিষেবা চলতে পারে না। গোটা পৃথিবীর যে 7টা মহাদেশ রয়েছে, সেই 7টা মহাদেশেই তারের মাধ্যমে যুক্ত রয়েছে। সমুদ্রের তলা দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তার টেনে নিয়ে যুক্ত করা হয়েছে। আর ওই তারের মধ্য দিয়েই এক দেশ থেকে অন্য দেশে সমস্ত ডেটা ট্রান্সফার হয়, সমস্ত তথ্য আদান প্রদান হয়, টাকা পয়সার লেনদেন হয়। যদি এই তার না থাকে, তাহলে আমাদের ফোন, আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ কোনো কিছুই কাজ করবে না। ইন্টারনেটকে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে তথ্য প্রেরণ করা কোনোভাবেই সম্ভব হবে না। আর ইরানের শক্তি এই জায়গাতেই। স্ট্রেট অফ হরমুজ এবং রেড সি, ইউরোপ থেকে আসা সমস্ত গুরুত্বপূর্ণ কেবল লাইনগুলো স্ট্রেট অফ হরমুজ এবং রেড সি দিয়েই পার হয়। তাই ইরান যদি মনে করে সারা পৃথিবীকে এক মুহূর্তে থমকে দেবে, তাহলে স্ট্রেট অফ হরমুজ এবং রেড সিতে পাতা ওই কেবলগুলোকে ধ্বংস যদি করে দেয় ইরান, তাহলে গোটা পৃথিবী এক মুহূর্তে থমকে যাবে। তাই ডোনাল্ড ট্রাম্পের রক্তচাপকে বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে ইরান এই হাড় হিম করা হুমকি দিয়েছে, যে হুমকিতে এখন সারা পৃথিবী কাঁপছে। চলুন আমরা সহজ করে একবার বোঝার চেষ্টা করি যে ইন্টারনেট পরিষেবা আসলে তারের ভূমিকা কি। আমরা ম্যাপে দেখুন, এইটা হচ্ছে উত্তর আমেরিকা, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র। এই আমেরিকা যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছেন অসংখ্য তার দিয়ে ইউরোপ মহাদেশকে যুক্ত করা হয়েছে। আটলান্টিক মহাসাগরের তলা দিয়ে এই হাজার হাজার তার এসেছে ইউরোপ মহাদেশে। যখন প্রথম টেলিগ্রাম পৃথিবীতে আবিষ্কার হয়, এই টেলিগ্রামের প্রয়োজনে প্রথম ইউরোপ থেকে আমেরিকা মহাদেশকে তার দিয়ে যুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে ধাপে ধাপে এই টেলিগ্রাম থেকে টেলিফোনকে পার করে এখন ইন্টারনেট ব্যবস্থা। যত সময় এগিয়েছে তত সমুদ্রের তলায় হাজার হাজার তারের পরিমাণ বেড়েছে। এখন গোটা পৃথিবী
পৃথিবীর তারে সংযুক্ত হয়ে রয়েছে। এরপর ইউরোপ থেকে এই সমস্ত তারগুলো ভূমধ্য সাগর হয়ে, সুয়েজ ক্যানাল পার হয়ে, লোহিত সাগর হয়ে এই তারগুলো চলে আসে স্ট্রেট অফ হরমুজে। আর এই স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে আছে। সুতরাং এই স্ট্রেট অফ হরমুজে যে বিপুল সংখ্যক তার রয়েছে, সেই তারগুলো চাইলেই অনায়াসে ইরান কেটে দিতে পারে। অন্যদিকে এই রেড সিতে থাকা যে সমস্ত গুরুত্বপূর্ণ টেলিসংযোগের তার রয়েছে, সেই তারকেও রিমোট ভেহিকল পাঠিয়ে এখানে ব্লাস্ট করে দিয়ে এই সমস্ত তারকেও বিনষ্ট করে দিতে পারে ইরান চাইলে। আর এই রেড সিতে থাকা কেবলগুলোকে ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান ইতিমধ্যে। আর রেড সিতে থাকা এই কেবল যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে ইউরোপ মহাদেশের সঙ্গে এশিয়া মহাদেশের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হবে এবং আমেরিকার সঙ্গে যে ইউরোপের যোগাযোগ, তাতেও বিপুল পরিমাণে ক্ষতি হবে। অর্থাৎ এই জন্য আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই লাইনটি সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমেরিকা হয়ে ইউরোপ হয়ে এশিয়া মহাদেশ, পৃথিবীর 95% ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে যদি এই রেড সি এবং স্ট্রেট অফ হরমুজে পাতা তার যদি ধ্বংস হয়ে যায়। তবে ইরানের পক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই কিংবা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বা বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি, তারা এই ধরনের হুমকি না দিলেও ইরানের বিশিষ্ট অফিসিয়াল এই হুমকি দিয়েছে বলে খবর ছড়িয়েছে সারা পৃথিবীতে। আজ সারাদিন সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে। আর ভারতবর্ষে ইতিমধ্যেই দফায় দফায় মিটিংও শুরু হয়েছে কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বিকল্প কোনো লাইন, যদিও ভারতবর্ষের সঙ্গে আমেরিকা মহাদেশের একটি যোগাযোগ রয়েছে, আফ্রিকার ঠিক তলা দিয়ে ভারত মহাসাগর হয়ে একটি লাইন রয়েছে, তাতে লিমিটেড যোগাযোগ থাকবে, যে লাইনটি এসে উঠেছে তিরুবনন্তপুরমে। তবে ভারতবর্ষের ইন্টারনেটের তার ইউরোপ মহাদেশ হয়ে লোহিত সাগরের সবটাই প্রায় মুম্বাই শহরে এসে উঠছে। তারপর মুম্বাই শহর থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন শহর এবং বিভিন্ন প্রান্তে ঠিক একইভাবে স্ট্রেট অফ হরমুজ থেকে যে কেবল আসছে ভারতবর্ষে ঠিক নিচ দিয়ে ভারত মহাসাগর হয়ে সোজা এই লাইন গিয়ে সুন্দরবনের কাছাকাছি গিয়ে বাংলাদেশে মিশছে। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে যে লাইন আসছে আফ্রিকার তলা দিয়ে ভারত মহাসাগর পার হয়ে সোজা এই বঙ্গোপসাগর দিয়ে কক্সেস বাজারের কাছে গিয়ে উঠছে বাংলাদেশে, অপর গুরুত্বপূর্ণ লাইন। আর এই দুই তার বাংলাদেশের সমস্ত টেলি এবং ব্যাংকিং ইন্টারনেট পরিষেবাকে সংযুক্ত করছে টাওয়ারের মাধ্যমে। তাই এই সামুদ্রিক কেবল ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে অপরিহার্য। আর এই জন্য একে ইন্টারনেট বলা হয়, অর্থাৎ অন্তর্জাল। গোটা পৃথিবীর তারের জালে বন্দী, আর এই তারের মাধ্যমে আমরা আধুনিক ইন্টারনেট পরিষেবা উপভোগ করে থাকি। আর এই ইন্টারনেট পরিষেবাতেই আঘাত হানতে পারে ইরান বলে এই মুহূর্তে জোর খবর ছড়িয়েছে। তাই স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ইরানের যে স্ট্র্যাটেজিক অবস্থান, আমেরিকা সহ পশ্চিমী জোটের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে স্ট্রেট অফ হরমুজ ইরানের কাছে যে অপরিহার্য অস্ত্র হয়ে উঠেছে, আগামী দিনে ইন্টারনেট পরিষেবার আঘাত হেরে অপর গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ইরান ব্যবহার করতে পারে বলে এই মুহূর্তে জোর আশঙ্কা। এরই সাথে আমাদের এই নিবেদন শেষ হচ্ছে। যারা এখনো পর্যন্ত আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। শুরুতেই এই হরমুজ প্রণালী বিষয়ক জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝাই, তাহলে আলোচনা শুরু করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই সৌদি আরব, তারপরে কাতার, কুয়েত, ওমান এবং ওই পাশে ইরান, তারা তাদের তেলগুলো বা অন্যান্য পণ্য এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করে। পৃথিবীর 20% বিজনেস এই হরমুজ প্রণালী দিয়ে হয়। এখন হরমুজ প্রণালী দিয়ে যেই জাহাজ যাবে, সেই জাহাজে ইরান মিসাইল মারবে। হ্যাঁ, কারণ ইরান মনে করতেছে যে যেহেতু আমাদের ধ্বংস করা হচ্ছে, আমাদের তাদের হত্যা করা হচ্ছে, সুতরাং আমরা এখান দিয়ে কোনো বাণিজ্য করতে দিব না। এখন পর্যন্ত হরমুজ বন্ধ আছে। ট্রাম্প অনেক চেষ্টা করে হরমুজ খুলতে পারেননি। হরমুজ দিয়ে কোন জাহাজ গেলেই ইরান মিসাইল মেরে জাহাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয়ত, এখন আরেকটা জায়গা হচ্ছে যে সৌদি আরব থেকে অন্য দিকে গিয়ে, মানে উল্টা দিকে গেলে সেখানে পরে লোহিত সাগর, যাকে ইংলিশে বলে রেড সি। সেই লোহিত সাগর দিয়ে ডান দিকে টার্ন করলে হয় সুয়েজ খাল। এই সুয়েজ খাল ক্রস করতে হলে মিশরকে টাকা দিতে হয়, টোল দিতে হয়। তারপরে ওই সুয়েজ খাল চিকন, এবং এইখান দিয়ে বিশ্বের মাত্র 10% ব্যবসা বাণিজ্য হয়। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এই সুয়েজ খাল দিয়েই জাহাজ যায়, এই সুয়েজ খাল দিয়েই লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর জাহাজগুলো যায়, মাত্র 10%। কিন্তু পৃথিবীর অন্যান্য যে দেশগুলো, এশিয়া প্যাসিফিক এসব অঞ্চলে ওই লোহিত সাগর থেকে বাব আল মানদেব হয়ে তারপর ভারত মহাসাগরের দিকে পড়ে। হ্যাঁ, সৌদি আরব করতেছে কি, তাদের তেল সম্পদগুলো পাইপ লাইনে এনে এই লোহিত সাগর দিয়ে বাব আল মানদেব হয়ে পাঠাতে চায়। কিন্তু সেখানে রয়েছে ইয়ামেন। এই বাব আল মানদেবের পাশেই হচ্ছে ইয়ামেন, এবং ইয়ামেন নিয়ন্ত্রণ করে হুতি বিদ্রোহী, বিশেষ করে ইয়ামেনের রাজধানী সানা, এটা নিয়ন্ত্রণ করে হুতি বিদ্রোহীরা। এবং এই হুতি বিদ্রোহী হচ্ছে ইরানের একটি প্রক্সি গ্রুপ, যেমন হুতি, হেজবুল্লাহ, হামাস। এবং এই হুতি আজকে বলতেছে যে আমরা ইরানের জন্য জীবন দিয়ে ফাইট করব। এই হুতি হচ্ছে একটি শিয়া সমর্থিত মিলিশিয়া, যারা 2004 সাল থেকে ইয়ামেন সরকারের বিরুদ্ধে লড়াই করতেছে, এবং তারা ইয়ামেনের একটি বড় অঞ্চল নিয়ন্ত্রণ করে। এবং গত বছর গাজায় ইসরায়েলি বাহিনী যে বড় গণহত্যা চালিয়েছিল, সেটার প্রতিবাদে এই হুতিরা এই বাব আল মানদেব দিয়ে কোনো পশ্চিমা জাহাজ গেলেই তাকে মিসাইল মেরে ধ্বংস করত। এবং এই কারণে কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্য তারা একাধিকবার এই হুতিদের উপর আক্রমণ করেছিল। কিন্তু পরে পিছু হটে এই হুতিদের সঙ্গে
চুক্তি করতে বাধ্য হয়, সন্ধি করতে বাধ্য হয়। তো এই হুতিরা বলতেছে যে আমরা এখন ইরানের পক্ষ হয়ে লড়বো, হরমুজ প্রণালী তো খুলবেই না, এবং যদি ইরানের উপর হামলা হয় আমরা এই বাব আল মানদেব বন্ধ করে দিব, যে বাব আল মানদেব দিয়ে অ্যাটলিস্ট পৃথিবীর 10% পণ্য এই বাব আল মানদেব দিয়েই রপ্তানি হয়। তাহলে এখন আরব কান্ট্রিগুলো উভয় সংকটে। আজকে আরব কান্ট্রির একটা বৈঠক হয়েছে। আরব কান্ট্রি, একে বলা হয় জিসিসি, গালফ কর্পোরেশন কাউন্সিল। তো তারা বৈঠক করেছে, বৈঠক করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমেরিকার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে না। এই যে কয়জন শুনতেছেন যে সৌদি আরবের যুবরাজ সালমান, যাকে আমরা বলি MBS, তিনি নাকি এই ট্রাম্পের সঙ্গে এবং নেতানিয়াহুর সঙ্গে মিলে ইরান আক্রমণ করবেন, এগুলো কিন্তু পশ্চিমা প্রোপাগান্ডা। তিনি এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত বলেননি। তো আজকে যেই গালফ কর্পোরেশন কাউন্সিলের সিদ্ধান্ত হলো, সেখানে তারা এটা সত্য যে ইরানের তীব্র নিন্দা জানিয়েছে। কারণ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 5 থেকে 5,500 মিসাইল এই গালফ দেশগুলোতে নিক্ষেপ করেছে, এবং ইরান বলতেছে যে এই গালফ দেশগুলো থেকে আমাদের উপর হামলা করা হয়, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত নাকি পুরোই ইহুদিবাদের এজেন্ট। এটা ইরানের অভিযোগ। এখন গালফ কান্ট্রিগুলো বলতেছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যেভাবে ইরান আমাদের উপর হামলা চালাচ্ছে আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ, কিন্তু আমরা কূটনৈতিক সমাধান চাই, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। গালফ দেশগুলো হচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব আমিরাত। জর্ডান গালফ কান্ট্রি না, বাট মাঝে মধ্যে বৈঠকে আসে। তো এই গালফ কান্ট্রি মানে জিসিসি, তারা কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে, আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছে, এবং তারা বলেছে যে তারা এই যুদ্ধে তো অংশগ্রহণ করবেই না এবং তাদের ভূমিও ব্যবহার করতে দিবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান বলতেছে যে তোমাদের দেশে যেই ঘাঁটিগুলো আছে, মার্কিন ঘাঁটি, 13টা মার্কিন ঘাঁটি আছে, এবং এই 13টা মার্কিন ঘাঁটি কিন্তু এখন এমটি, মানে ভিতরে কেউ নাই। এই ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে ভিতরে কেউ নেই, সবাই আছে বিভিন্ন বড় বড় হোটেলে। যেমন যেমন কাতারের ঘাঁটির সব সৈন্যরা কাতারের বিভিন্ন হোটেলে আছে, আরব আমিরাতের ঘাঁটির সব সৈন্যরা আরব আমিরাতের বিভিন্ন হোটেলে আছে, সৌদি আরবেরটা বাহরাইনটা এরকম, মানে ঘাঁটিতে কেউ নেই, 13টা ঘাঁটি সব খালি, তারা বিভিন্ন বড় বড় হোটেলে আছে। এবং এই কারণে দেখেছেন যে ইরান কিন্তু বড় বড় হোটেলে হামলা চালায়। এবং ইরান আরো বলেছে যদি আমাদের দেশে কোনো হামলা হয় তাহলে আমরা এই গালফ কান্ট্রি একটা দেশকে আমরা একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবো। এবং ধারণা করা হয় যে সেটা আরব আমিরাতকে বুঝিয়েছে। আরব আমিরাত মানে দুবাই, শারজা, এই আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, কারণ তারা আসলে মানে পশ্চিমাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ, অন্যরা কিন্তু এত না। তো এখন এই আরব দেশগুলোও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হলো না। অথচ ট্রাম্প কিন্তু বারবার বলতেছিলেন যে এই সৌদি যুবরাজ আমাদের নিজেদেরই লোক, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সঙ্গে তিনি অংশগ্রহণ করবেন, কিন্তু শেষ পর্যন্ত আর করলো না। তো ট্রাম্প আজকে ক্যাবিনেট মিটিং করছে, ক্যাবিনেট মিটিং থেকে বের হওয়ার পরে সাংবাদিক জিজ্ঞেস করছে যুদ্ধে কে জিতবে। ট্রাম্প বলছে অবশ্যই আমরা জিতবো, এবং যদি ইরান এই প্রস্তাবে রাজি না হয় তাহলে ইরানের এমন অবস্থা করব যে তারা কল্পনা করতে পারবে না, তাদের কি অবস্থা করবো, ধ্বংস করে দেবো। তাহলে দেখেন যে এই আমেরিকা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু এখন আরেকটি দেশকে ধ্বংস করতে চায়। এটা কেমন কথা হলো বলেন তো? এবং ইউরোপের কোন দেশ তাকে হেল্প করতেছে না, এর জন্য উনি খুবই বিরক্ত। উনি বলতেছেন যে এই নেটোর পিছনে আমরা কোটি কোটি ডলার খরচ করি, কিন্তু আজকে আমাদের এই দুর্দিনে নেটোর একটা দেশ এগিয়ে এলো না। সুতরাং এই নেটো নিয়ে আমাকে দ্বিতীয় ভাবতে হবে, মানে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এই নেটো গুলো কিন্তু সবচেয়ে বেশি লাভ হয় রাশিয়া এবং আমেরিকা। কিন্তু গোপনে গোপনে আসলে আমি দেখলাম এখন যে রাশিয়ার পক্ষে কাজ করতেছে, কারণ একদিকে ইউক্রেনকে পুরো অরক্ষিত রেখে সব সৈন্য নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে, আর রাশিয়া এক চেটিয়া ইউক্রেনকে মারতেছে, ওদিকে তেল বিক্রি করতেছে, লাভই লাভ। এবং ট্রাম্প আরো বলতেছে যে ইরানের কিছুই নাই, ইরানের সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, আকাশ প্রতিরক্ষা নাই, এমনকি